আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই গরমে আপনাদের জন্য নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। আজ আমি আপনাদের 3টি ভিন্ন স্বাদের লেবুর শরবত করে দেখাবো। আশা করছি আমার এই লেবুর শরবতের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন। প্রথমে আমি লেবু থেকে রস বের করে নেব। এর জন্য লেবুকে মাছ বরাবর কেটে নিয়েছি, আর এই লেবু থেকে এবার রসটা বের করে নিচ্ছি। লেবু রসটা বের করার জন্য এখানে আমি লেমন স্ট্রেইনার যেটা পাওয়া যায় সেটা নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও লেবু রসটা বের করে নিতে পারেন খুবই সহজে। এই গরমে 1 গ্লাস লেবুর শরবত আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। কিভাবে লেবু রস সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতি সহ আজ আমার এই রেসিপিটি। সেম পদ্ধতিতে কয়েকটা লেবু থেকে আমি রস উঠিয়ে নিয়েছি। এবার লেবুর রসের সাথে অল্প পরিমাণ পানি অ্যাড করব। যেহেতু লেবুর রসে কিছুটা তেতো ভাব থাকে, তাই পানিটা অ্যাড করলে আর সেই তেতো ভাবটা থাকে না। এবার একটি চাকনির সাহায্যে এই রসটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই বীজ এবং লেবুর ভিতরের যে আঁশটা এটা বের হয়েছে। তারপর এরকম একটা ট্রে নিয়েছি। এবার এর মধ্যে লেবুর রসগুলো নিয়ে নেব। এভাবে কিন্তু আপনারাও অনেক দিন পর্যন্ত এই লেবুর রসটা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। যখন ইচ্ছা তখনই বের করে শরবত বানিয়ে খেতে পারবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে এই ট্রেটা আমি দেখাচ্ছি। আমার কিন্তু আরেকটা ট্রেতে অনেকটাই লেবুর রস রয়েছে, তাই আজ আমি এই রসটা দিয়ে শরবতটা বানিয়ে দেখাবো। ডিপ ফ্রিজে রাখবো না, অবশ্যই ঢাকনা লাগিয়ে রাখবেন। এবার আমি একে একে শরবতগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি গ্লাসের মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। তারপর 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ, সেই সঙ্গে সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ কুচি। শরবত কিন্তু ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো লাগে। আর অ্যাড করছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়াটাই অ্যাড করতে হবে, নর্মাল জিরার গুঁড়া দিলে হবে না। অবশেষে দিয়ে দিচ্ছি পানি। এবার চিনিটা গলে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শরবতটাকে। আপনারা একবার হলেও এই শরবতটা ট্রাই করে দেখবেন। আশা করছি এই শরবতটা অনেক ভালো লাগবে। এবার একই পদ্ধতিতে আরেকটা গ্লাস নিলাম। এর মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব, 2 টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণ বিট লবণ, সামান্য পরিমাণ লবণ, সেমভাবে বরফ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অরেঞ্জ ফ্লেভারের যে শরবতটা পাওয়া যায় সেটি। এবার অ্যাড করব ঠান্ডা পানি। এই শরবতটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সেমভাবে চিনিটা গলে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসলেই আমার শরবতটা রেডি। এবার আবারও একইভাবে আরেকটা গ্লাস নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ চিনি, অল্প পরিমাণ বিট লবণ, অল্প পরিমাণ লবণ, কয়েক টুকরা বরফ কুচি অ্যাড করছি। সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। একই পদ্ধতিতে চিনিটা গলে আসা পর্যন্ত আমি শরবতটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার 3টি ভিন্ন স্বাদের লেবুর শরবত। আশা করছি আমার এই লেবু শরবতের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।